দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী মেট্রো রেল চলাচল বন্ধ রেখে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে আছেন তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। তোফাজ্জল, আপনি জানেন যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছেন তাদের চাকরি বিধিমালা চূড়ান্তকরণ এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে, এবং উত্তরার দিয়াবাড়িতে তারা ম্যাস ট্রানজিট কোম্পানির প্রধান কার্যালয়ে তারা অবস্থান নিয়েছে এবং এমডিকে অবরুদ্ধ করে রেখেছে। সেখানে প্রচুর সেনা সদস্য সেখানে অবস্থান নিয়েছে তাকে সেভ করার জন্য, এবং এর কারণে ঢাকা শহরের প্রত্যেকটি মেট্রো স্টেশনে তালা ঝুলিয়ে দিয়েছে তারা, এবং যাত্রীরা এসে বারবারই ফিরে যাচ্ছেন এবং তারা গন্তব্যে যেতে পারছেন না। গন্তব্যে যেতে না পেরে তারা বিকল্প যানবাহনে যাচ্ছেন, এবং এই কারণে মূলত ট্রেন যোগাযোগ বিঘ্নিত হচ্ছে আর যাত্রী ভোগান্তি বাড়ছে ক্রমেই। শুক্রবার বিকাল ৩টা থেকে মূলত এই আন্দোলন শুরু হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী সরকার থেকে ৬০ দিনের সময় দেওয়া হয়েছিল যাতে তাদেরকে চাকরি বিধিমালা চূড়ান্ত করার আশ্বাস দিয়ে, কিন্তু সেই আশ্বাস পূরণ না হয় তারা আন্দোলনে নেমেছে। অন্যদিকে সকাল ৭টায় মেট্রো রেল যাত্রা শুরু হলেও শুক্রবার ছুটির দিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রো রেল চলাচল করে, কিন্তু আজকে আন্দোলনের কারণে মেট্রো রেল চলাচল করছে না, যে কারণে যাত্রী ভোগান্তি বাড়ছে। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন নিয়ে জানতে বেশ কয়েকবার ফোন করা হলেও ডিএমসিএল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ২০১৩ সালে ডিএমসিএল এর প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির ৯০০-র বেশি কর্মকর্তা কর্মচারীর জন্য এখনও কোনো স্বতন্ত্র চাকরি বিধিমালা চূড়ান্ত করা হয়নি। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রো রেল বাণিজ্যিক অপারেশন শুরু হওয়ার পর থেকে উন্মুক্ত নিয়োগে যোগ দেওয়া এসব কর্মচারী দিন রাত দায়িত্ব পালন করলেও ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা ঠিকমতো পাচ্ছেন না, তাদের অভিযোগ। এবং ২০২৪ সালে একবার আন্দোলন শুরু হয়, তখন সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফার্মগেট এলাকা থেকে, জানছিলাম মেট্রো রেল বন্ধ থাকার খবর।